শুকর নিয়ামত নিয়ামতত আফজু কুনাত কুফুর নিয়ামত আজ কফত বেরু কুনাত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ ইবাদত নার গর আই সারা অন্য খনিকের ইবাদত নকরিও ইবাদতর মালিক কেবল মাত্র খন বড় করি খসাই একটা মোহাব্বত করি খন ইবাদতর মালিক খন ও গুরুস্থানের যুবকল মুরব্বীল পর্দার আড়ালর মা বোনল এই কথানোর উপর অটল থাকতার নসন এই আল্লাহ কেবল মাত্র ইবাদতর মালিক পৃথিবীর মধ্যে থাহিবা মরি বাঁচিবা মরি ইজ্জতটা হোক নতা হোক জানতা হোক নতা হোক এক আল্লাহ ছাড়া অন্য খনিকের ইবাদত করা যাইতে নয় আল্লাহ ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ এক আল্লাহর ইবাদত করো আল্লাহ আল্লাহ খনিকের শরীক ন করিবে ইয়ানই তো আল্লাহর হক যারা ইয়ানুর ওর অটল থাকতে দিব ইল্লা বন্দা উনর হক হইদা আল্লাহর ওর হদা আল্লাহ ইতারে মাত গরির জান্নাত দান না ইয়ান আল্লাহর ওর ওয়াজিব বলে সুবহানাল্লাহ কে সাবি দিয়ে দেয় না আল্লাহর ওর যেদিকিন জিনিস ওয়াজিব হওয়া যা দিয়ান আল্লাহর হক আল্লাহর দায়িত্ব মানে এটা মাহফিল ইয়ান ইন্তজাম বললা জনরা কেন কেন দায়িত্ব না দেন না হনে যে বেগুনের উদ্দি আসি পাই দেরি এই তার হামে যে মেহমানদারি করিস এলি আল্লাহর খনিকে আল্লাহর উদ্দিত্ব আই সাবি দিয়ে দেন না আউযুবিল্লাহ যেহনো জায়গার মধ্যে আল্লাহর দায়িত্ব হইতে এই পরিবেশ হইবার মধ্যে বার অর্থ হইয়ে দে আল্লাহর দায়িত্ব মানি খনিকে আল্লাহর দায়িত্ব দিয়ে দে নয় নিজে আল্লাহ নিজের উপর দায়িত্ব লইয়ে দে যে বান্দায় ইবাদত আল্লাহ আল্লাহ করিব শিরিক গুনাহ ন করিব আল্লাহ দায়িত্ব লইয়ে দে বান্দাই আল্লাহ বলিয়ে জান্নাতর সুবহানাল্লাহ তাহলে শিরিক করতেন বাসো শিরিক ইয়ে এত মারাত্মক অপরাধ আল্লাহ শিরিক গুনাহ মাফ না করে না অন করিবেন না অপরাধ হদিন আছে তো আল্লাহ মাফ করি দে জান নাকি ফজরের নামাজ স্বর্গীয় আল্লাহর বান্দা জোহরের নামাজ সত্য গিয়ে ফজর হচ্ছে জোহর পর্যন্ত ছোট ছাটো যেদিক গিন গুণ ইয়ে জোর তো জোবানাত দিয়ে গুণা বেগি মাফ গিয়ে অটোমেটিক ইন হদিন গুণা ছোট ছাটো গুণা আর হদিন আছে তো বড় গুণা ইন তওবা করন সারা মাফ না শিরিক গুণা ইয়ান বড় তুনো বড় গুণা শিরিক ইয়ান তো কবিরা গুণা ঠিক আছে কবিরা গুণার রাজাও ইয়ে তো শিরিক গুণা ইয়ে তুন বড় গুণা আর নাই রুইয়ে জমিন এতাল্লাই আসমানি যত গজব নাজেল হইয়ে আগর যুগত সমস্ত গজব বেগিন নাজেল অনর প্রথম নম্বর কারণ হইয়ে দে শিরিক গুনাহ করার কারণ শিরিক আল্লাহ মাফ না করে অনা মাফ করিবেন না অনর স্ত্রী অপরাধ করে অনা মাফ করি দেন কিন্তু স্ত্রীর এন হদিন অপরাধ আছে দিন অনা মাফ করিবেন না আমির আবাদতটা বেশি খল দিয়েন মোবাইলত গরত বউর হাসে একবার দুইবার তিনবার চারবার 11 দিয়ে না ধরে ইয়ান কেন অপরাধ নিয়ে যাগুই হান মনে মনে হইতে লাগে কিন্তু গরজ যাইয়ে না দাহাই মাঝে হাম বউ সালা কি ব্যাগ হ্যাঙ্গের কি বেশি গরমের মৌসুম অনাইবেন তো মোটরসাইকেল চালাইলে গরম লাগবে হেলমেট পরিবেন দেবো ইবে হ্যাঙ্গের কি ও মোবাইল কে রিসিভ না করো গেল দিল দিয়ে না ডরে আগেবারে ফিরি সত্যি পানি না এলাই শীতকালে না আবার গরম হালে ঠান্ডা শরবত বানাই লেবুর রস টস দিয়ে রে হ্যাঁ একখান টিস্যুর বক্স লইয়ে রে দরজা দিয়ে দেখি আসে জামাই এসে দেখি আল্লাহ গেল দিবে লাইব ইন রে রে ধরে গিয়ে আরে তুমি আজ আসো আর গা কল দিলাম তো না ধরাচ্ছে তো গই এই শরবত নাই কে দাও হয়তো কল না ধরে এই অপরাধীন শরবত এক গেল শুদ্ধ টিস্যু এক করে দিলে মাফ হয়ে যাবে ই বজ্ঞ অপরাধ কল না ধরে দি বজ্ঞ অপরাধ আরোগ্য অপরাধ আছে যে ইবা শরবত টিস্যু দিলে মাপ না ইবাদ ক্যাঙ্গারা ফরা গেট গেটা মারা ফরা জান নাকি বহুত দিন বাদ অনারোগ্য বন্ধু বিদেশত আসি বাজার সাজার করে দিয়ে ইনাকে সুন্দর করে রান দিও আর দূর গিয়ে আইরে আর বন্ধু দুজন বইয়ের বাদ থাইয়েন বহুত বাল্যা হালার বন্ধু আর ক্লাস 5 হইতে ফোরে ফর গিয়ে সুন্দর করে রান দিও তার হারে সুলাত তুলি দিয়ে চাইয়ে আবার মোবাইল না চিপো
লবণ মরিচ হতে দিও জাল তাল বেশ নয় ফান আব্বা খম নয় ফান ফেনসা তেনসা নয় ফান ইনতি হইরে জামাই গাই দূর গিয়ে আইরে বাত্তাইতে বসে দেখা দে তরহারি একখান তো লবণ না দে ইয়ান একখান অপরাধ ন নামাতো ইয়ান একখান অপরাধ ন এখন বউ গ্যাং করিয়ে ওই আগোয়া সর্বতর গলা সদ্য টিস্যু দিয়ে মাপ করার তেরকে দে জামা যাতে গরম গিয়ে হি হাম করি না মেহমান ওসাম মারে বেজুত করি বললাই এতদিন বাদ আর বন্ধু হচ্ছে দে এতুম পয়সা খরচ করি বাজার করলাম হ্যাঁ তোর তো আর ভাত খাইতে মনে হয় ভাল্লার নাকি দিয়ে সমস্যা এলে যাতে রিক্সত গিয়ে ইবাই বলে আবার সর্বতর তো গিয়া হদি জানে তুই হা হই এরা করে মালা মারি তো ক্যাংরা করে আচ্ছা দেরি তো বলো গিয়ে খেয়াল না করি তো ফোয়া খান দিয়ে এবারে দুধ দিতে দিতে আর তার হারি লামা ফেলে তার খেয়াল না করি ভবিষ্যৎ আর নহবি মাফো গিয়ে না যাবে তুই একখান অপরাধ মাফো গিয়ে তুলে অপরাধ সদিন আছে যে মাফসা না করে এনে শরবত তরবত লই দিয়ে দিলে অটোমেটিক কি হয়ে যাবে উনো কথা না বুঝতে না মাথার নিয়ে অটোমেটিক মাফ হয়ে যাবে আর সদিন আছে যে মাফসা করে কি ই শরবত দিলে নয় মুখসাই মালা মারে শরবত ইনের মধ্যে মাফসা করে ও আদা করা করে ভবিষ্যতে আর নয় বানলে কোরআ আর গানে দিস না খাই মজা করে রাধি আর দিন দেহে দেব জামাই হত না একা করে হাসর রাতে এন ওইসিম এন হই গিয়ে একটা ফটো যাইরা খবর হাত আজ কে যাইনি ভারি বা কিয়া হতা যে প্রাইম মিনিস্টার ঈদ গাড়ি বন্ধ কত হলে তো হালিয়ে বেন না যাই দেরি করা তা গিয়ে এখন জামাই তো বউরো হয়ে গেল না রাতিয়ে নইসিম আইরে দেহে দে বেডরুমত বয়ফ্রেন্ড বেডরুমত বয়ফ্রেন্ড জামাই তুমি গুসু উঠিবে না উঠিব গিন ফিরতে তাহলে তো গুসু উঠিবে আর গিন ফিরতে না তাহলে হারা যাইতে হয় ই বলি হয় তো ইচ্ছা এই অফারা দিয়েন সর্বত্যাগ গেল মারে দিলে মাফ করে দিব না দিব আচ্ছা বারো গিয়ে ধীরে সামনে আর নইব নইব ইয়েন যেতে দেখে জামাই হতে না খল নদর জিয়ান মাফ করগি তরহারিত লবণ নদর জিয়ান মাফ করগি কিন্তু আই কলমা ভরি আকদর বড়গত আই যে তোমার আকদর বড়গত জীবন সঙ্গিনী লাইফ পার্টনার হিসাবে গ্রহণ করি লইলাম একখান জিনিসের ব্যবহার আল্লাহ রিজার্ভ রানো ভরিব না ইয়ানত যদি অন্য খনিকের অংশীদারিত্ব করা যায় জামাইয়ে কোনো দিন মানি লইতে নয় সাথে সাথে মাইয়ে ফুইবারে ঘরতন বাইর করে দিব আল্লাহ তো বন্দা ঠিক টাইমে নামাজ পড়িত না ভারো আয় আল্লাহ মাফ করে দিও দীর্ঘদিন পর্যন্ত গান বাজানালয় ভরি থেকে আয় আল্লাহ মাফ করে দিও জোয়া কালালয় ভরি থেকে আয় মাফ করে দিও মাদক লয় ভরি থেকে বুঝতে সে তওবা করিও আয় মাফ করে দিও কিন্তু এই সম্মানিত কফালিয়ান যদি আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে নত গরদ দয় এই অপরাধিয়ান অমার্জনীয় অপরাধ এই অপরাধিয়ান আয় মাফ করতাম নয় ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ শিরিক গুনাহ মাফ না করে এটা আল্লাহর হক হই দে ইবাদত তান আল্লাহ আল্লাহ রিজার্ভ রাখুন হনু কি আর আল্লাহ আল্লাহ শরীক না করুন ইয়ানই আল্লাহর হক তাহলে আল্লাহর হক ইয়ান যারা আদায় করিব এই বন্দাইবের ওর আল্লাহর হক কি হইলাম তাইবের আল্লাহ মাফ করিয়ে জান্নাত দিব এবার আল্লাহ কি করিয়ে মাফ করিয়ে জান্নাত দিব এখন সিরিয়াল বাই সিরিয়াল হন হন বন্দা তুন হক পাই দে এই কথা ইয়ানোর লিস্ট বর্ণনা করতে যাই আল্লাহ সর্বপ্রথম হদ দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আয় আল্লাহর হক আদায় করি অর্থাৎ আর ইবাদত করি এবং শিরিক গুনাহ নগরি সময় যদি বাঁচে ইবাদত কি এটা 24 ঘন্টা লাগাতার করা পারেন না টাইমে টাইমে না এর ফর টাইম জিয়ান আছে এর মধ্যে সর্বপ্রথম তুই বান্দা হিসাবে তোমার তুন হক পাইবে এক নম্বরের মধ্যে আল্লাহর ফর মা বাপ আল্লাহর ফর হার হক কিয়া
আল্লাহর ফরফর মা বাপর হকর হতাকে আল্লাহ আলোচনা করি কি হদে পৃথিবীর মধ্যে মানুষ আইবার মাধ্যম হইয়ে দে 1 নম্বর আল্লাহ 2 নম্বরত মা বাপ দুনিয়াত মানুষ আগমন করে দে মা বাপর মাধ্যমে নয় না এটা আল্লাহ হদ মুফাসসিরিনে কেরাম বলেন আরবিত হইয়ে লিআন্নাহুমা সাবাবু যাহিরি লিল ওজুদ যেহেতু মা বাপ মানুষ দুনিয়াত আগমন করিবার সবাবে জাহেরি বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম এতাল্লাই আল্লাহর হকর ফরফর আল্লাহ হদ মা বাপর প্রতি ইহসান করো দয়া করো মা বাপর প্রতি ইহসান করন মানে কি ইহসানের অনেক অর্থ আছে ওগো ইহসানের অর্থ ইদা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা ইহসানের এক অর্থ ইদা বান্দা আল্লাহর ইবাদত করতে ভাবে করন যাতে করে বান্দাই ভাই আল্লাহরে দেহের আর এ দুরিমান যদি গঠন নয় যায় তাহলে ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা বান্দাই আল্লাহরে ন দেহেরেরই কিন্তু একটাও তো দিলত মধ্যে অন্তরের মধ্যে রাহিত করে আয় আল্লাহরে ন দেইলে কি হইব আল্লাহ তো আর দেহের ইবগ ইহসানের অর্থ ইহসানের আরেক অর্থ হইছে একটা অতিরিক্ত দান ইহসানের আরেক অর্থ হইছে কি অতিরিক্ত দান আদল মানে বরাবর করন ইহসান মানে দান যেমন অজ্ঞ চৌধুরী সাহেব ইয়া চৌধুরী ফারানো না এটা তো বেগুন চৌধুরী বহু জায়গার মধ্যে চৌধুরী আছে তো শুধু একজন আর কোন বেগুন এনে সাধারণ মানুষ চৌধুরী শুধু একজন তো ইবে 50 বছর রমজান নিয়ে মানুষের টিয়া পয়সা দেয় কি দে 500 টিয়া দেয় তো আর দিন ইতার থাম খরচ করে তো মানুষ ইবার যাতে দেখকে চৌধুরী সাহেব ও তুই কে এসে কাগরি ফরিয়াদ যাই আল্লাহ দিয়ে ওষুধ আনগেছে ওষুধ আনিয়ে দিয়ে আর হতে বছর রমজান দিয়ে মোটা ধরে হতে এহসান করলে ভালো হবে এহসান মানে কি বুঝাইতেছে এই প্রত্যেক বছর 500 তো দেওয়া ঠিক আছে এবছর হতে একটা বেশি দুঃখত বাজি গিয়ে গই ডাক্তার ওষুধ দিয়ে ডেলি 660 আর একটা এহসান করলে এহসান মানে অন নিয়মতান্ত্রিক ভাবে বেগুনের 500 দিবেন এতুন কিছু বাড়াইরা আর দিবেন এহসানের এক অর্থ ইতে অতিরিক্ত দেওয়া ইয়ত যে আল্লাহ দ্বিতীয় নম্বরত মা বাপর প্রতি এহসান করতে হর এই এহসানের অর্থ ইয়ে মা বাপতুন যে টাইমত যে জিনিস প্রয়োজন হয় ঠিক টাইমে ব্যবস্থা করে দাও হাতা বুঝেন না পারি মা বাপতুন যে টাইমত যেই জিনিসের প্রয়োজন হয় ঠিক টাইমে ব্যবস্থা করন আয় গো কইদ লাগাই ঠিক টাইমে কেলাই আর দেশত সাধারণত নিয়ম দে ফওয়াজে আস্তে আস্তে বড় হয় কিশোর কিন বুলি যায় মানুষের হায়াতে ইদে সূর্যের মতো সূর্য যত উদিত হয় বেগুনে 60 সূর্য না পারে একদম সকালে উঠে দে ঠেমি বে সাইনে পারে ইন হতো হইতে কি হুজুর উঠে না দেখিনি হইতে না উঠিতে 10টা বাজে সূর্য যত উঠে প্রাথমিকভাবে দুর্বল ইবার কি বেগুনে 60 কিন্তু ইবে যত আস্তে আস্তে বড় অর কি 7টা 8টা বাজে 9টা বাজে ইকে সাইবের দিস কোয়াল করা হিলা করে 9:30 যাত তো আর দিয়া করে 10টা 11টা যাত তো ইকে সাইদ না করে আবার কিন্তু সূর্য ইবে ডুবিবার আগে আবার দুর্বল হয়ে যায় না আসরের পরে ইকে সাইতেরে হয়তো মানুষের জীবন না এলে মানুষ যেতে প্রথম দুনিয়াতে আগমন করে এন দুর্বল দে কিচ্ছু না জানে অনা আজিও ইন্দু ডক্টর আজিও ইন্দু ব্যারিস্টার আজিও ইন্দু মুফতি সাহেব আজিও ইন্দু মুহাদ্দিস সাহেব আজিও ইন্দু বক্তা সাহেব অনর শুরুর জীবন না না সংসার কি জানিতে না আল্লাহ পাক বয়ান ফরমার ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون الله তাআলা যেদিন দুনিয়াতে আগমন করিও খাদানি বাদে তুই আর কোন জিনিস জানতে হয় বুক লাগিলেও খাঁদে পেশাব গিললেও খাঁদে বিছানাত ফাহানা করে দিলেও খাঁদে হ্যাঁ মশা হরাইলেও খাঁদে গরম লাগিলেও খাঁদে শুধুমাত্র জানতেন শুধু একখান জিনিস কি খাঁদান ইয়ান বহুত দামি সম্পদ মুসলমান আজ ইয়ারা চক্ষু ভিলাই দিল খাঁদানি নেই এখন
চতুর্মুখী শুধু আসানি। বাড়ির মধ্যে মানুষ আশা আসি করে, বাজারের মধ্যে মানুষ আশা আসি করে, অবাই গাড়ির মধ্যে মানুষ আশা আসি করে, রোডে ঘাটও মানুষ আশা আসি করে। বছরে একখান ফারাত মধ্যে একখান মাহফিল একদিন বেয়াফি মাহফিল তো আইয়ে দে খনে বেশি আশা জানের জিনিস সাহাবিল্লাহ তো আসাইম হতা এত আসানি হতো তো এন আল্লাহর বান্দা দুনিয়াতে আসিল দে পুরো জীবনত আওয়াজ করি নোয়া সহজ কোনদিন বুদ্ধিয়নের ফরইতে লই বালেগনের ফরইতে লই মৃত্যু পর্যন্ত আওয়াজ করি নোয়া এবার আসানি জ্ঞান না দেয় সারি দল হদ দুজরনে নোয়াশিবেন না ওনারা কাশানি চাইতে মনে হতে কাশন না আল্লাহর ওলি বে হদ ভাই আয় আইসম কেঙ্গুরি আসাম কবর ননে আয় আইসম কেঙ্গুরি আসাম ফুলসরাত ননে আয় আইসম কেঙ্গুরি আসাম জাহান্নাম ননে আইসম কেঙ্গুরি দুনিয়া তো না হলে মুসিবত 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 ইন্দি ব্যবসা মারি হাইতে মুসিবত ঠ্যাং হাড়ি ফেলে আবার দর্শক হইতে যেদিক মুসিবত আছে রি সবচেয়ে যোগ্য মানুষ আল্লাহ বড় মুসিবত হইতে সকরাতুল মওতের মুসিবত না যুদ্ধ হইতে শতান আল্লাহ যুদ্ধ অনলাইন হইনে পারিবেন না শতান আল্লাহ যুদ্ধ করে আটিয়ে পারিবেন না একজন খ্রিস্টান খেলোয়াড়ের ঠ্যাঙর জাদু চাইরে ব্যাগগুলো বস মানি ফেলেলেন দে এল্লে মানুষ শয়তানে যাতে যুক্তি দিব আল্লাহ নাই দিয়া নরুর ব্যাগগু মানি না লইবেন না নাউজুবিল্লাহ হন পরিস্থিতিত গই হইতে না একজন খ্রিস্টানের ঠ্যাঙর জাদু দেইরে খেলার মাঠত ও যুবক ভাই অন যদি এবারে বস মানি লইন দয় ইবার ডঙে যদি অনে চুল হাঁটতে দয় ইবার পোশাক যদি অনতন বালা লাগিয়ে দয় সিনাত আদিয়ে খাওয়া ভাই আয় খনিকারে হেউ নগরীর যদি কিয়ামতের আগদি দজ্জাল বাইরে এক হাতর মধ্যে জান্নাত লই আর এক হাতত জাহান্নাম লই রে ঘুরাঘুরি করিব অনর ইমানের অবস্থান কেন আল্লাহ হত্যু টিকিট দেখি মানুষ সকরাতুল মওত যেতে পরে এত শতানে আইরে বলে মানুষের বিভিন্ন প্রকারের লোক দেখাই এই কলমা ফারানো করিব আল্লাহ নাই বলি এই নাউজুবিল্লাহ ইল্লা হতাইন শতানে মানুষ হলোর কুমন্তরণা দেয় এত লক্ষ মানুষ উত্তর যেদিক কিন মুসিবত আছে সবচেয়ে বড় মুসিবত হইতে সকরাতুল মওতের মুসিবত আজ আশা আছে শুধু বেগিং গরি ফেলে আসি আদা আহম বললে আহম ব্যস্ত যাই এই দুধ তৈরি ইমান বেকুন আশা দেখি সারি দল হদুজুর অনর আশানি না দেখিম না ওই আল্লাহর ওলি বা হদ না আর আশানি যদি চাইতে মনে হয় যেদিন আই হকাল ত্যাগ করি দুনিয়ায় তুম যাইম মই আর মৃত্যুর বিছানার মধ্যে আসিও আল্লাহ যদি তৌফিক দে আই মৃত্যুর বিছানার মধ্যে আসিম দে জেন হইয়েন যেতে বলে ওই আল্লাহর ওলি বা ইন্তেকালর সারি দল অনেকেই বলে যাইরে চাই থেকে দুজোরা আসিব হইয়ে দে আসেন না যাই দেখা যাত হয় জানবার এবার আগদি করি মৃত্যুর বিছানার মধ্যে গম মুস্কি হাসি দি কলমা ফরি ফরি দুনিয়াতুন বিদায় লেগে সুবহানাল্লাহ নিশানে মর্দে মুমিন বাতু গুয়ম নিশানে মর্দে মুমিন বাতু গুয়ম চুমুর গায়দ তবসুম বর লবে উস ইমানদারের নিশানাটি ডক্টর ইকবাল মরহুম ডক্টর ইকবাল ইন্তেকাল হইবার আগদি আধা ঘন্টা আগদি মানুষ হলর খোঁজা দেওয়া ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে মৃত্যুকালে মৃদু হেসে
মৃত্যুকে যে বরণ করে। মতর বিছানো যদি 80 দয় মনে করিবেন তো অনার জীবন সফল। ইয়ার তো এগোজ আসানি খাদানি ফরে গিয়ে এখন চাই যে আল্লাহ শুরুর জীবনের মধ্যে শুধু হাদানির ইবের মাধ্যমে সমস্ত প্রয়োজন পুরা করে কিনা না করে। অনতুন ক্ষুধা লাগিয়ে বুক লাগিয়ে অনা খান্দিয়ন মাই আয়ের দুধ খাবাইয়ের শান্ত করে দিয়ে পেশাব করে গিয়ে অনা খান্দিয়ন খাদানির কারণে মাই আয়ের অনরখর বদলে দিয়ে অনেক বিছানার মধ্যে পায়খানা করে গিয়ন খানতে লাগিয়ন মা আয়ের দুইয়ের পরিষ্কার করে দিয়ে অনতুন গরম লাগে খানতে লাগিয়ন মা আয়ের বিছিন লইয়ের বিষের অনতুন মশাই খর আর মাই আয়ের মশারি টাকি দিয়ে অনেক শান্তিও গেলেন গই। আল্লাহ বন্দা দুনিয়ার শুরুর জগতত যদি খাদানির মাধ্যমে আয় তোমার সমস্ত প্রয়োজন বেগিন ফুরা করিতে পারি। তোমার খাদানিল্লাই মার অন্তরল্লাই এন একখান সম্পর্ক আয় আল্লাহ কুদরতি ভাবে ফিট করে দিয়ে দুনিয়া জিজ্ঞা যাবে যোগ্য ফুয়া হাঁদিলে মা আর কিছু ন দেখে তাড়াতাড়ি ফুয়ার হাসে দৌড় মারে। অবন্দা ইন আয় আল্লাহ সৃষ্টি করে দিয়ে দিন তৈলে যে আল্লাহ অনরে শুরুর জীবনত খাদানির মাধ্যমে সমস্ত প্রয়োজন ফুরা করিতে অবন্দা যত বড়ই দিলে জ্ঞান খাদানি বা ফরেকে ফিলাইলেন ভাষা ইও খাঁদ না চা কেন প্রয়োজন ফুরানো। রাজনৈতিক অস্থিরতা লই ভুগত ও রাজনৈতিক নেতা ব্যবসা বাণিজ্যের মধ্যে এগোজা লস হতে এগোজা গুনার ইয়তে সদরল চাকরিজীবী হল চাকরির মধ্যে পদোন্নতি নদ চাকরিজীবী ও কৃষক হল কৃষি হাজত মধ্যে বরকত নভদ আইবিআই নফুসাদ মানুষ হল এত মিথ্যা আবেদন করলে দরখাস্ত করলে অনুদান লাই কিয়াই দিব হইরে নদের আর কিয়াই দে তুন কলম দি হাড়ি হাড়িয়ে খাবিলার অনা আজ পর্যন্ত কোনদিন আল্লাহর হাজে হইন আল্লাহ আয় রাজনৈতিক অস্থিরতা লই ভোগীর সমস্ত মিথ্যা মামলা তুন রেহাইয়ের ব্যবস্থা করে দিও ও আল্লাহ। আর ব্যবসা বাণিজ্য বেশি ডাল হইয়া গুনারিত ফুরগি অনার ব্যবসা বাণিজ্যের মধ্যে তরক্কি দান করো ও আল্লাহ। একজন সাধারণ কৃষক হামইয়া একজন হইয়া বেশি আড়াই রোজগার তনে বরকত দান করো ও ছাত্রল কোনদিন আল্লাহর হইন ও আল্লাহ। এত লেখাপড়া করি না তো মনন্নতাহের আর স্মরণ শক্তি অনেক বৃদ্ধি করি দেন ব্যাগুণের হাসে হয় কিন্তু বন্দায় বলে গিয়ে ওই যে জেডে হইলে খামইব জাগাইয়া নথনিকে আইন বলে গিয়ে আর সূর্য না উড়িব যদি ব্যাগুণে সাইতারে যেতে নাকি 11টা ফারাই যাগই 10টা ফারাই যাগই তার খনিকে সাহায্য ফারে শক্তি আয় যাগই দেই শক্তি কতদিন তাইব আসরত তো যেত ইয়ে আবার সূর্যর পাওয়ার কমে গিয়ে সাথে সাথে ডুফি বেটে মুই যাইব অবন্দা যেদিন দুনিয়াতে আগমন করি গিয়ে অনৈল্যান্দ সূর্যর প্রথম অবস্থার মতো ব্যাগ গুণ অনর্মিককে সাহায্য গিয়ে মা বাবা অনর প্রতি দয়া করি গিয়ে অনজত আস্তে আস্তে বড় হইতে লাগন সূর্যর মিকে যেন খনিকে সাইনে ভারে অনর বয়স যে তার 20 বছর ইয়ে এখন মা বাবা অনর কথা হইতে ডরায় তেজ বাড়ি গিয়ে যে এখন বাপও ডরাই কিয়া অনেক কেটকেট অধ্যায় গেছে মায়ও ডরাই কিয়া অন যে আস্তে আস্তে এখন জওয়ান হইন বাপরে গোলামর নাম ব্যবহার করন মারে বাঁধির মতো ব্যবহার করন ওই সূর্যতুন পাওয়ার আগে ওই যে অবাই কতদিন করিবা যেতে নাকি বয়স 50 ফারাই যাবে অনে যেতে বয়স কই যাবে আন গই সূর্য আসরত গিয়ে এবার অনর সমস্ত শক্তি যেতে হারাই ফেলাইবেন হঠাৎ করে একদিন সময় আইব সূর্য যেন ডুবি যাগই অনর হায়াতর রসিও আজারালে আইরে খাড়ি দিব অন তো কিচ্ছু নাই তো ব্যাগিন দিয়ে দেখো না আল্লাহ কিয়ের মাধ্যমে শুরুর জগতের মধ্যে মা বাবার মাধ্যমে মা বাবা যদি এর ফলের প্রতি দয়ালু নইলে হন ফুয়ার দুনিয়াত বাঁচিতে পারবে না চাও না মাদের হাঁদের দেয় অবস্থাত মায় যদি ফালা মতন মালা মারে ফুয়া মরি না যাবে এন ফুসমাসা শীতের মধ্যে পেশাব করে দিয়ে দে মারে
মায় যদি একা করে কঠোর ইরে ফুয়াইবারে যদি আন্ন সাহায্য দেয় এবারে যদি এরা আর লালন পালন না করে দেয় ফুয়াইবা কোনোদিন মানুষ হইতে পারিব না। আল্লাহ বন্দা তুই যাতে দুনিয়াতে আগমন করি কিচ্ছু না জানিতে তুই একেবারে দুর্বল আছিলা, এমনকি তোমার তুন সাবাই বললা দাঁত পর্যন্ত নো আছিল। আমি আল্লাহ দয়া করে তোমার মার বুকর তরল দুধ দি দাঁত দিয়ে রে সাবানো ভরে দে এল্লা জিনিস দি আমি আল্লাহ তোমার লালন পালন করি। সুবহানাল্লাহ। क्या शुक्र करो नाम तेरा जल जलाला, क्या शुक्र करो नाम तेरा जल जलाला, जिस वक़्त हमें दांत न ते दूध से पाला, जिस वक़्त हमें दांत न ते दूध से पाला। এতাল্লাহ আল্লাহ হতে যেই মা বাবার মাধ্যমে তোমার ছোটবেলা হইতে লালন পালন করলাম আমি আল্লাহর হকর ফরফর 2 নম্বরত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার হক আদায় করো। ইহসান মানে কি হইলাম যে টাইমে জিয়ান লাগে ঠিক টাইমে ব্যবস্থা করো, কইলে নয় বাবুর তো যায় তা আপেল খাইতে মনে হর ফুয়া খবর ন লয়, মুসাম্বি খাইতে মনে হর ফুয়ায় কোনোদিন মুসাম্বি না খবর ন লয়, শহরত গেই মা বাবার গ্রামত ফেলাইরে বউ ফুয়ত দিলইরে শহরত উঠই মাঝে মধ্যে কে দিয়ে রে 700 টিয়া ফাটাই, এর বাদ দেওয়ার কোনো খবর নলয়। বাহুর তুম ক্যাঙ্গুরি মনোহর কাগুরি মুসাম্বি খাইবলাই, ক্যাঙ্গুরি মনোহর কাগুরি গাথর আলু দিয়ে দোয়া ভাত খাইবলাই, কিন্তু টিয়া নেই দেই বাপে খান্য ভারের মায় খান্য ভারের, কিন্তু এনতেকে আলোর আগতি করি যেতে বাপ মাতর বিছানত গিয়ে এলাকার মানুষ যেতে টেলিফোন করি হইয়ে ওটা তোর বাপ মরে যাবার তুই তাড়াতাড়ি আসি না দোয়া মুসাম্বি আনিস, একেবারে আমির আবাদত 20 কেজি মুসাম্বি লইরা আগি হই। আল্লাহ বন্দা খাইতে মনে হল না 1 কেজিও ন ফাটস খাইন্য পারিব টেমি ভাত 20 কেজি আনি লাভ না, ইয়া খাইতে নসাদ দে স্বামী যে হাড়ি হাড়ি চিবি হা জীবন বল না হাজি খা যেতে খাইতে মনে হইয়া তো 1 কেজি নুয়ানো ইয়া গালত তুম নেয়ালে দে টেমিতকে 20 কেজি আনর যেতে অসুখত ফরগে মানুষ দি খবর দিয়া আর ফুতিনের একা করে খসনা আদুগ ডাক্তার দেখাই বললাই ইতি 1.5 বছর গে বয়সের মধ্যে নিউমোনিয়া গেল গদাই ফারায় ফারায় ভিক্ষা করে করে আর বইবারে চিকিৎসা না করিনি আর তুমি তো বেশি খারাপ লাগে একা করে আর ফুয়াবারে খসনা ফুয়া হত দেনে মরিবার তো ইসুন শুন ডাক্তারের পয়সা দি লাভ কি চিকিৎসা না করে মারা যাইবার 2 ঘন্টা গতি করি অ্যাম্বুলেন্স একখান লইয়া আইরে আমি রাত হাসপাতাল লই যাই রে আইসিইউর ভিতর ঢুকাই এক রাইতে 50,000 টাকা ধরে বিল দের কি আল্লাহ দে বাফর দয়াই নয় মানুষের গপ মারি বললা কি মানুষ হয় বানব ওটা তুই দুন টিয়ার মালিক লাভ কি তার বাপারে চিকিৎসা না করস হয় বলি অনেক সময় ডাক্তার নামর কিছু অসাধু হসাই আছে দে মানুষ মার বড় এটা আইসিইউর ভিতরে রাজ কারণ শর্ট দিলি কিয়া এক রাত দিলে হদুন 50,000 এতলা টিয়া হামাই বললাই এটা মানুষ তো ঢুকছে না ওদের সাধারণ যোগ্যতর সিদ্ধির আছে কারণ শর্ট দিলে মানুষ এনে অ্যাঙ্গুরি লরি উড়িয়া ইতেরা মনে হয় আমার বাপ বাঁচি আছে এম মনে করে এলে 3-4 রেত যদি রাত তেরে তো লাখ 2 লাখ টাকা নগদ ব্যবসা করার তো মরা মানুষ দি আর হদারা সেবক দামি শরীরের সেবক আর ইতো আরেক দামিস বাফত্তু জাতের রোগীয়ান ধরা হার ওটা 5,000 টাকা খরচ করলে হয়ে যাইত তুই 5,000 টাকা এটাইমত খরচ নগরি মারা জনর ভর মরা বাপ্পারে কি আল্লাহ শুনছুন ডাক্তারের আতায় কারণে চেক দে ইনত দ্বারায় অনেক সব পাইবেন বলে ঢার জ্ঞান নাকি আসল মা বাবার খেদমত ই দতে যে টাইমত জিয়ান লাগে ইয়ান ঠিক টাইমে ব্যবস্থা করি দিও, যে টাইমত ওষুধ জিন লাগে ঠিক টাইমে ব্যবস্থা করি দিও, যে টাইমত জিয়ান খাইতে মনে হয় ইয়ান ঠিক টাইমে আনিয়ে ব্যবস্থা করি দিও, ইয়ান হয় যে মা বাবার প্রতি এহসান। আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা 2 নম্বরত মা বাবার হক ওয়াবিজিল কুরবা
3 নম্বরের মধ্যে নিকটতম প্রতিবেশী। আর দেশের মধ্যে এই হক কান বেশি তলবর, এই হক কান বেশি অমান্য। ওর প্রতিবেশীর হক নদ্য জানে প্রতিবেশীর হক। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ইসলাম ধর্মের মধ্যে প্রতিবেশীর হকের এমন গুরুত্ব অন্য কোন ধর্মত নাই। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, মা জালা জিবরাইল আলাইহিস সালাম ইউসিনি বিল জার হাত্তা জানান্তু আন্নাহু সায়ুওয়ারিসু। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, জিবরাইল আর হাসে যতবার আসে সব সময় আল্লাহর পয়গম্বরের হাসে জিবরাইল খবর আসে 24,000 বার। জিবরাইল আমিন আর নবীর হাসে 24,000 বার আসে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, জিবরাইল আর হাসে যতবার আসে সব সময় একখান কথা হয়ে দে, ও আমার হাবিব ইউসিনি বিল জার, প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। সদা আয় ধারণা করে ফেলেই দে এতবার কেন জিবরাইল আর প্রতিবেশীর হকর হতা হর সাতটা জনন্ত আন্নাহু সাইয়ুয়ারিসুহু। আর তো লাগিয়ে দেখেন আর কিছুদিন পরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি প্রতিবেশীর সম্পত্তি তুন বাগ দিবার কথা হইব ভাল লাগে। এন গুরুত্ব প্রতিবেশীর হক। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, আল জিরানু সালাসা। তাফসীরে কুরতুবী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস উল্লেখ করেন, হতা আল জিরানু সালাসা, প্রতিবেশী 3 প্রকার। প্রতিবেশী হবকার, 1 নম্বর প্রতিবেশী ইদে আম্মাল জার ফালাহু সালাসাতু হুকুক। 1 নম্বর প্রতিবেশী জিবার মধ্যে 3 নান হক পাইব। 2 নম্বর প্রতিবেশী জিবার 2 আন হক পাইব। ও আম্মা সানি মাল্লাহু হক্কান, 2 নম্বর প্রতিবেশী জিবার 2 আন হক পাইব। ও আম্মা সালিস, 3 নম্বর প্রতিবেশী মাল্লাহু হক্কুন ওয়াহিদুন। খতান বুঝিল আজিরাদন, প্রতিবেশী হপকার। 1 নম্বর ঈদ হওয়ান হক পাইব দে, 3 হক পাইব দিলে প্রতিবেশী হন। হদে 1 নম্বরের মধ্যে অনর পার্শ্ববর্তী আত্মীয় জীবে বসবাস করে। এক তো পার্শ্ববর্তী, আবার আত্মীয়, আবার মুসলমানও হওয়া নেই। এক তো পার্শ্ববর্তী, আবার 2 নম্বরত আত্মীয়, 3 নম্বরত মুসলমান। হতিবে 3 হক পাইব। একখানে ঈদে হকুল জার, আত্মীয়র হক, আর একখানে ঈদে হকুল। 1 নম্বরে ঈদে হকুল জার, প্রতিবেশী হিসেবে হক। 2 নম্বরে ঈদে হকুল কারাবত, আত্মীয় হিসাবে হক। 3 নম্বরে ঈদে হকুল ইসলাম, মুসলমান হিসাবে হক। 1 নম্বরে ঈদে প্রতিবেশী হিসাবে হক পাইব। 2 নম্বরে ঈদে আত্মীয় হিসাবে হক পাইব। 3 নম্বরে ঈদে মুসলমান হিসাবে হক পাইব। হওয়ান হক ইয়া 3। 2 নম্বরে ঈদে নিকটতম মুসলমান প্রতিবেশী আত্মীয় নয়, ইবে 2 আন হক পাইব। 1 নম্বরে ঈদে প্রতিবেশী দিয়ে আনার হক, 2 নম্বরে ঈদে মুসলমান দিয়ে আনার হক। 3 নম্বর ওই প্রতিবেশী জিবায় হক পাইব দেখ কান। ইবইদে হনগা কাফের যদি অনর পাশে বসবাস করে তলিবে শুধুমাত্র পার্শ্ববর্তী হিসাবে হক পাইব দে। মুসলমান নয় দে ইসলামের হক না পাইব, আত্মীয় নয় দে হককে করাবত জিয়ানা জিয়ান না পাইব। তলে প্রতিবেশী হপকার 3 প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরত খদম বিদিল কুরবা, প্রতিবেশীর হক আদায় কর। 4 নম্বরত খদম ইয়াতামা, এতিমলর হক আদায় কর। ওই সমস্ত নাবালেগ যারার বাপ নাই তারার হয় দে এতিম, মিসকিন হয় দে যারা তুন কদরে কাফাফ, এহত্ত খালি আর এহত্ত লাই নতা হে ইল্লে গরিব গুরবার হক আদায় কর। হজুর আর আদায় না করি নিশ্চয় রোজা রোজা 16 আর ইচ্ছা করি আইরে গাড়ি একখান লই, হ্যাঁ 250 টিকে শাড়ি, 200 টিকে লঙ্গি, ভাড়া দিতে না মানুষের ঠিও দি 200 হক আদায় নন না কিচ্ছু নর। কি হক আদায় কিচ্ছু নর দে।
ইবজ্ঞ এন পরিবেশ গিয়েছে সমাজের মধ্যে কি চৌধুরী হ শিকদার হ কুটিপতি হ শিল্পপতি হ ইতারা মনে করে দে কোটি কোটি টিয়া বেগুন অ্যাকাউন্টত ঢুকাইব গরিব গুরবাই প্রতিবেশী কি পাইব দে ও রোজার মধ্যে 200 টাকা ফাড়া লঙ্গি আন পাইব তার কিছু না পাইব মাত্র গরিবিতে আমি সে গরিব তো আয় গো ডর মানুষ ওতাই বেগুনের মন মানুষকে তো কি দিলে হারে বুঝাইবে না জাকাত সদকা ছাড়ো দুনিয়ার সম্পদের মধ্যে গরিবের হক আছে জাকাত সদকা ছাড়ো হেন অভাব উঠে জিনিসপাতি যে দাম একজন হামইয়া 11 জন হই এক মাসে একবার বাজার করিতে হনবত চলে দে এনে বাতর দ খায় আর দগত পানি ডালি দত দে দুনিয়াত বিচার নইলে আল্লাহর আদালতত বিচার কি এখনই কি হই না সুজন তো মানুষের মাইকেট ঘুরে দিয়ে পারেন না টিয়া 2000 লই রে আদা ধর বাজার করিস কি আই না দেখাবো কিয়ামতের দিন আরশ আজিমুন নিচে আল্লাহ আমরা ছাইয়া না দিব না ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু আরশ আজিমুন নিচে 7 প্রকার ছাইয়া দিব তো 6 নম্বর দিবে না হো কি আইতে নদী রোজার আগে খুঁজিল কি ওষুধ খানে বাড়ি যাবাই দুয়া টিয়া আর হামাস আছে এই তো 2-3 মাস পর রোজার নদ্যম নেই নুয়া টিয়া দিন তো 200 টাকা सबक पर पढ़ सदाकत का सखावत का अदालत का सबक पर पढ़ सदाकत का सखावत का अदालत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में এতিম মিসকিনদের হক আদায় করো হত রমজান আইব আর রমজান আইলে প্রত্যেক বছর দাদা লঙ্গি যান আর কিছু দিনে জানে যে তাও দিবে 250 টাকা ইতে 250 টাকা লঙ্গি না ফিদের এন অনেকখান ওয়াজ ইতার রাহন বিবেক দিয়ে বুঝি অনেকখান হাতা হন চাই অজ্ঞ রিক্সাওয়ালা অজ্ঞ গরিব মানুষ বাজারত তো লঙ্গি কিনে দে 1200 টাকা না 250 টাকা না তুই তুই বছর টিম ফিনতে দে না তো তুই এত কোটি টিয়ার মালিক কোয়ালত দে আইরে ডট নট দেখ ধর দে কিছু দিয়ে আঁটিলে কম লাগে দে তুই 1 বছর বাদ একখান লঙ্গি ধর দে হন আহল 250 টাকা লঙ্গি ধর দে 1500 টাকা দেছে না ইতে তুই জিন্দগিত কিনিতে চাচ্ছ না টিয়ানে দে ওরে যেন ফিনগই হয়তো নাই দাঁড়া ফিনতে দে আর হরও খেললে দিবি এখন জিয়ান প্রয়োজন আছে ইতে ফুয়ার ফিস দিনে পারে ইতে রমজান না মেনছে খাওয়া দিতে দিতে খাওয়ার দম করি বলি তুই তো ঘরে গিয়ে দাম দাম না জানার ইন আস্তে আস্তে 70-80 টাকা বেঁচে গেলে তো গরিব কি হাত তো কি প্রয়োজন ইতারা ডাক্তার হই ইতে প্রতি মাসক ইনজেকশন মারি বললাই আর নলে কিডনি নষ্ট হয়ে যাবে ইনজেকশন এবার দাম হইতে 5000 এক মাস হইতে 5000 ফান্নে ও কোটিপতি শিল্পপতি ওই গরিব মানুষের দায়িত্ব তুমি লইলেও না 5000 টাকা ডিস বিল না দনে বন্দাই বাই যেতে শান্তি পাইব আল্লাহর হাজার তুলিয়ে যেতে দোয়া করিব কোটি কোটি টাকার ব্যবসা ক্ষতিয়ে বদে তো আল্লাহ উদ্ধার না করিব না ইয়া কি এই লঙ্গি কান সারি কান যাবে হায়রে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এতিম মিসকিন গরিবদের হক আদায় করে দিবে বন্দার হক যদি আদায় না করে ধরুন হনজ্ঞ মানুষ আল্লাহর হক নষ্ট করবি আল্লাহর হক নষ্ট করি আল্লাহ তো যদি মাফ করে দিবে না দিব
আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে যদি মাফ চাই আল্লাহ নাই মাফ করে দিম। হনজ্ঞ বন্দা যদি আরেক বন্দার হক নষ্ট করে দেয় আল্লাহর কাছে মাফ চাইলেও আল্লাহ নাই মাফ করে দিতাম না। তাহলে বন্দার হক কঠিন, আল্লাহর হক করতে পারা ইম্পালা করে বুঝিও। বন্দার হকিন কঠিন, আল্লাহর হক করতে পারা। তাহলে সবসময় আল্লাহর কাছে দোয়া করিবেন, দোল্লা আর জানা মতো অজ্ঞঠিও আত্ম যদি খনিকে ফায়দা হয় ইবা আদায় করো না আগ পর্যন্ত আর মত নকরিস। বন্দার হক মাথার মূল্য খবর জন মানে বিজ্ঞাত তৈলাল ইরো খবর জন। আরে যেদিন তাই যদি নোয়াজ সোয়াব তাই বেতক গই ইন একখানা হাজার আসছে না দিবিলা করিবে তো। হাদিস শরীফে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আতাদরুনা মানিল মুফলিস। ও আমার সাহাবী ভিক্ষুক খারে হয় গরিব ফারে হয় জানো না? আজ যদি আমরা তো ফুজল লই ও সাহেব গুরুস্থান চৌধুরী ফারার মানুষ খাওয়া চাই গরিব ফারে হয় আপনারা জবাব কি দিবেন? গরিব মানুষ সৈন্যারি সৈন্য কেন দেয় দিতে কেন? কারণ সাঁজ যে চলাইতে রিক্সালে নিয়ে ফেরাই যে পুরান পেট্রোল রা দিয়ে বলো হামদে চলাইনে পারিবে দে ইটার খনিকে বারো ওনাদের ওই তো পেট্রোল মারি মারি বারা জুম ভাই ফোয়া 27 টাকা বেন একবার খালি আজি নাল্লা বস চিন্তা করে গরিবের ইতে রি কোরবানিয়া 3 ভাগ গুস্ত দিয়ে দিতে রি কোরবানিয়া 3 ভাগ অনেক গুস্ত দেয় ওই যা দিয়ে আয়ের ডাক মারা ওটা 70 জনের দি 70 কেজি দিয়ে না 70 জনের ডাক মারা এবছরের গুস্ত 8 বছর পর্যন্ত খাই বললা ফ্রিজ পুরাই রায় দে ও গরিব হলার দিবে সত্যি 3 ভাবা। আল্লাহ আমার তৌফিক না দে না ভাই খেঙ্গুরি হলে বুঝিব যে মানছে আল্লাহ আমার তৌফিক দিয়ে দে ডেলি 10 কেজি ধরে কিনিত তারিবে না না ইবা 1 বছর বাদ একবার খাইব দে 3 ভাবা খেয়ে দিলা না অন্তর পানি লিলে শুন রাহা করে না ভাই। আর ফাক্কা মুসলমানের ডাক মারা গরিব ফারে হয় আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম ওলতুন ফুসাল্লার সাহাবায়ে কেরাম ওল হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গরিব হয় যে জিবে হত্য হাইরা আরে হত্তল্লাহ চিন্তা হই যাগই জামানতাই আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হদেন না আসল গরিবই বে নয়। সাহাবায়ে কেরাম ওল হদ হুজুর গরিব ফারে হয় অনেক হন চাই আল্লাহর পয়গম্বরে গরিবের সংজ্ঞাদের গরিব ফারে হয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী গরিব হয় যে ওই মানুষ জিবে কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে গিয়ে দেখিল ইরে নামাজের হাজার হাজার সওয়াব লই হাজার হাজার রাকাত নামাজ পড়িগে তাহাজ্জুদ পড়িগে শাস্তম নামাজ পড়িগে এশরাকর নামাজ পড়িগে আওয়াবিনের নামাজ পড়িগে মানুষ হলরে দান সাখাওয়াত করিগে ডবল তুনুবার ডবল অজ করিগে 21 বার উমরা করিগে মানুষ হলরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে দিয়ে ইম ব্যাগ গিনের সওয়াবর টাল লইরে আল্লাহর সামনে উপস্থিত হইব। এখন ব্যস্ত যাইব এই পরিস্থিতির মধ্যে ফিসে দিয়ে একজন আইরে বলে ধরে ফেলাইব আল্লাহরে কইব তো বলে পরওয়ারদিগার আলম জরাবা হাযা ফিদ দুনিয়া আল্লাহ और बंदा भी खड़ा जाबे हमारा खुद ही सो अभ्यास तो जाबे जे ओ अल्लाह इसे दुनिया में इतना आरे दुआ नसन मुझे बारो को फिट से सवार नरगिल एडा अद्दे मस्कारी खूब बुझियो कियाल करी जेम मन है घरते एडा गरगियो दे मस्कारी मस्कारी यानी तो मस्कारी हिसाब लइए नहीं जानो करिबे ना हनो दुख फैलनी इतो हनो कष्ट फैलनी জরাবা হাযা ফিদ দুনিয়া ও আল্লাহ কাগরি মেম্বার তে বল্লা সাইলাম দে রাতিয়া আইর বাহিনী লই রার গদুয়ার বাইরে হক স্টিল দি মারি রাত টং গুরি গুরি দিয়ে দে জরাবা হাযা ফিদ দুনিয়া আর মারকি দে আই বদলা লন্য ভারি আজি কিয়ামতের ময়দানত অনজাত আদালতের মধ্যে উপস্থিত আর পয়গম্বর জাতে পাশে সেক্রেটারি জেনারেল হিসাবে বইব কিয়ামতের ময়দানত পাহাড়ি পাড় কর যায়েঙ্গি
जमी पर जलजला होगा पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा এমন বিচার হইব তো বলে কিয়ামতের ময়দানত হইলে ওদের দুনিয়াত যদি ওগো সিংহওয়ালা গরু বা লম্বা সিংহওয়ালা গরু লড়াইদের কি আর ওগো ডুয়া সিংহওয়ালা গরু লাই আরে সিংহওয়ালা ইবে ইবে মারিয়ে খারি ফেলে ইবে উড়ি গই দেখি ওই ওদের কিয়ামতের ময়দানত বলে আল্লাহ ওই সিং সারা ডুয়া সিংহওয়ালা গরু ইবারে সিং লাগাই দি ইবারে ডুয়া সিং বানাই তোর দুনিয়াত যেভাবে সিং দি গুতা মারি যে দুল লগিয়ে আজিও তুই দুল লইছে গরুর গরুর এবার মানুষের কিন হইল আল্লাহ তুই দুনিয়া মারি গিয়ে বলে হতা আর ফিচ্ছা মারি নাই কষ্ট ভাই এটা কিছু ন হোক আয় গরিব আসিলাম ইতে নেতা আসিল মস্কারি করি আর ঠাস করে মারি গেলে আরেকদিন আর হেন করে সুলসাই ধরি রেন বাবা ঠান মারি গিয়ে আর সুলত না রে গিয়া হান্দি গুজরি বিচার দিনা পারে কিয়া ইটার বিচার কিয়া না করে আল্লাহ যার বিচার দুনিয়াত কিয়াই না করে ইটার বিচার করি ফেললে আদালতত বসি দিয়ে তো বিচার কেন করিব হদে মাসে সমাজে আতিকে একবার নোয়াজ পড়িয়ে কিছু নোয়াজ সোয়াব আছিল দে এই মানুষই ভাই আল্লাহর হইব তো আল্লাহ আর তুমি তো সোয়াব বেশি কম ইটার তো সোয়াব বেশি একা করে আর বদলান লই দিয়ন কিয়র বদলা সোয়ার মেরগিল দিবার বদলা আল্লাহ বলো হইব দে ওই মানুষ জিবাই নাকি হাজার হাজার রাহাত নামাজের সওয়াব লইর আল্লাহ সামনে যাইব আল্লাহ হইব দে নামাজের সওয়াব পিন সোয়ার মেরগিলে দিবার বদলাত মধ্যে বন্দাইবারে দিফিলা হয়তো সওয়াব ফদিন যাইব ইতি বলে তাড়াতাড়ি করিবে আমার আবার নাকি আরেকজন আদার হইনি পারে আইতো আরে বেশি চার পাই গেলেন এর দূরের মধ্যে আরেকজন আইব শাতামা হাযা ফিদ দুনিয়া পরওয়ারদিগারে আলম এই বন্দাই ভাইয়া লক্ষ লক্ষ উহুদের ফার পরিমাণ সওয়াব লই অনর সামনে দিয়ে দে বন্দাই ভাইয়া এক দুয়ান মানুষের সামনে আরে গালাগালি করে গিল দে আর বাবার নাম ধরে মার নাম ধরে গেল দিল দে বেশি শরম ফাইলাম বেশি কষ্ট ফাইলাম আর দুনিয়াত গেল দিল দিয়ানোর বদলা আই দুনিয়াত ন লই আজি কিয়ামতের ময়দানত অনে বদলা লই দিও না আল্লাহ হইব দে রোজা সওয়াব পিন্দি ফেলা আর জন আইরে হইব দে আকালামা লাহাদা ও আল্লাহ অনর বন্দাই বেরিয়া দুনিয়ার মধ্যে আত তুমি টিয়া লই দে 500 টাকা দিব দিব হইরা আন্ন দে আর 500 টিয়া ওনার বদলা দন আল্লাহ হইব দে বলে বন্দাই বেরে দান সৎকার করি যে সওয়াব পিন্দি ফেলা এং গইতে গইতে আর জন আইব ফৌতিদার আইতে আইতে সওয়াব ব্যাগি শেষ হয়ে যাইবই ফৌতিদার তাই যাইবই ইবা সওয়াব খাইলে হয়ে যাইবই আল্লাহ বলে তখন হইব দে ইবাই বদলা দিবল্লা তিবার তোনার সওয়াব নাই লক্ষ লক্ষ সওয়াব ব্যাগিন ফৌতিদারর ফাওয়ানা দিতে দিতে গইই তোমরা কি পাইবে দে ও আল্লাহ ইবাল্লাহ আল্লাহ ওয়াদা হইল দে ইবা তো আই অকটিয়া দিয়ে জায়গা লইলাম 1 ঘন্টা ইবা আরে ঠকাইল 1 ঘন্টা জায়গা পাইম দে হদিবে তো সওয়াব নাই একখান নাম করো তোমার আমল নামা থদিন গুনাহ আছে তোমার গুনাহ নিবারে দ তুমি ব্যস্ত জগই তোমার গুনাহ লইরিবে জাহান্নামের যোগ্যই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান আমার সাহাবী দুনিয়ার সবচেয়ে বড় গরিব হইল ওই মানুষ জিবাই নাকি লক্ষ লক্ষ উহুদের ফার পরিমাণ সওয়াব লইরে ময়দানে মাহশর আল্লাহর আদালতত উপস্থিত হইব ফনাদারর হক দিতে দিতে সওয়াব ব্যাগি শেষ হইব ফৌতিদার বাকিতে যাইব যে তারার গুনাহ লই দুজক যা ভরিব ইব এদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গরিব তা আসলে না এতাল্লাহ খবরদার বন্দার হক মাপ নাই এক হাদিসে আছে দেখ সাহাবী আল্লাহর পয়গম্বররা আই রহত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই যদি আর জীবন না আল্লাহ আল্লাহ বলি দিফিলাই জীবনিয়ান দিয়ে দাও না তো জীবনিয়ান দিলে দিয়া ভরিবে তো হাল্লায় তো পতাকা তুলে দিফিলা বিজয় মিছিল করতে কুয়াশাল্লা বলি নদে মোটরসাইকেল লইয়ে দিবিল আসবে দিয়ে
খেলার মধ্যে নিজের সমর্থিত দল ওড়ে গিয়ে দেয় আত্মহত্যা করার যুবক জানিয়ান তখন কি আই ন দে ইয়ান কেবলমাত্র আল্লাহ প্রদত্ত দান নয় হাল্লা দিবিল হনজ্ঞ মানুষ যদি আল্লাহ আল্লাহ বলে নিজের জীবন নান উৎসর্গ করি দে আইর হতিয়া রাসূলুল্লাহ আই যদি এরা আর জীবন নান আল্লাহর রাস্তা দিবিলাই ধৈর্য ধারণ করিও সোয়াবর আশায় মেনশারে বীর বাহাদুর হইবল্লা নয় সোয়াবর আশায় ধৈর্য ধারণ করি যুদ্ধর ময়দানত সামনে যাত আছি ফিসানুয়ার আল্লাহ কি আজ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব না আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই মাফ করে দিব এন হনর পরে সাহাবী বাড়িয়ে খুশি হইরে যার গই 70 জনের পরে ফিসে দিয়ে আবার ডাক মারিয়ে ওই কে ইবা আবার দুই এসে হতে কেম ব্যস্ত হতা হইব তো মাল্লা রে শুধু মাফ করে দিব তো না ব্যস্ত দিবে হইব তো মাল্লা ইবা আবার এসে হুজুর আবার দেখিও নাকি হতে তোমার বেগি মাফ হইব নি বান্দার হক মাফ নবি মারে তিন আগে ন হন রে 70 জন পরে হতে এখন আয়ের আরে জিবরাইল হদি তো হইদা তো লা তোমার আবার দাইরে হদি সুবহানাল্লাহ যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরাম মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নী খাতায়ায়া فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبريل أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আমার সাহাবী তুমি যদি আল্লাহর রাস্তার মধ্যে নিজের জীবন নানো উৎসর্গ করে দাও সওয়াবের আশায় সামনে যাত আছো ফিসা আইয়ন সারা এরপরও আল্লাহ অন্যান্য সমস্ত গুনাহ মাফ করে দিল ইল্লাদ্দাইন বান্দার হক কোনদিন আল্লাহ মাফ করতে না কেন বান্দার হক হইতে বেশি কঠিন আচ্ছা আল্লাহ গুনাহ বলে তিন প্রকার গুনাহ কি যামবুন ইগফার হদিন গুনাহ যদি মাফ করে দে আল্লাহ জানেন নাকি বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে দিও আল্লাহ তাআলা মাফ করে দিয়ে মাফ চাইলে মাফ করে দিবেন ইল্লা নয় বলে আর আল্লাহ বে এন দয়ালু দে মাফ নসাদ দিবে রদ আয় আয় ডাহে তো বান্দা মাফ চাছে না হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরালা হাল মিন মুস্তারজিকিন ফারজুকালা আর রবি বা আর আল্লাহ বা এমন দয়ালু দে আত্মন্তর কুজিল নদী আল্লাহ বান্দা তুই এদিক গিন গুনাহ করে রাতিয়া ঘুম কেন যাইতার আমি আল্লাহ আরশ আজিমতুন সপ্তম আকাশত আইরে তোমারে ডাক দেন হনে ওখানে গুনাহগার তাহলে আর হাজাকা করে মাপছ না আয় তোমার জীবনের গুনাহ মাফ করি বল্লা সিদে বাতে পানিয়ে কষ্ট দে তাহলে আর হাজাকা করে খনা আয় আল্লাহ তোমার রিজিকের ফরাগত করি বল্লা সিদে খন রাজনৈতিক ভাবে টেনশন আছো যে বন্ধা আসনি আয় আল্লাহ তোমার সেই সমস্যা সমাধান করি বল্লা সিদে সুবহানাল্লাহ নসাইলো আল্লাহ উজি উজি মাফ করে এত আল্লাহ যে বন্দায় আল্লাহর হক নষ্ট করিব আল্লাহ হদায় মাফ করে দিও দুই নম্বর এন হদিন গুনাহ জিন আল্লাহ মাফ করে যেন নাকি বন্দায় যেতে শিরিক গুনাহ করিব আল্লাহ হদায় মাফ করতাম নয় তিন নম্বর এন হদিন গুনাহ জিন আল্লাহ মাফও করতে নয় আবার ইন বদলা দিয়ে উজাই দিব বদলা দিয়ে কি করে দিব উজাই দিব ইন হইতে কি গুনাহ বন্দায় যেতে বন্দার হক নষ্ট করে বন্দায় যেতে কি করে বন্দার হক নষ্ট করে ইন এন একখান মারাত্মক গুনাহ দে আল্লাহ কিয়ামতের দিন ইনের বদলা লইয়ে দিব হামাহাই আল্লাহ আর বেগুনের তৌফিক দান করো আমিন হ বন্দার হক আল্লাহর হক বুঝিয়ে আল্লাহ আর ভাবে চলিবল্লা তৌফিক দান করো আমিন।